নমস্কার, ত্রিনয়নী লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, রাত্রের খাবার মান্তুই বানাবে, তাই আমাকে আগে থেকেই বলে রেখেছিল। ভালোই হলো, আমারও একটু চাপ কমলো। একটা দিন অন্তত যদি মেয়ের হাতের খাবার রাত্রে পাই তো ভালোই হবে। আমারও বেশ কিছু কাজ ছিল, অনেক জামা কাপড় পরে রয়েছে যেগুলো গোছানো বাকি আছে। তো আমি তাই চলে গেলাম ঘরে জামা কাপড়গুলো গোছাতে। এদিকে মেয়ে খাবার বানাতে শুরু করে দিয়েছিল। একটু ময়দা, চালের গুঁড়ি দিয়ে একটু পেঁয়াজ কুচি, একটু কারিপাতা কুচি আর ছোটো ছোটো করে লঙ্কা কেটে নিয়ে, কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিয়ে খুব সুন্দর গোলা রুটি টাইপ বানিয়েছিল, ধোসাও বলতে পারেন, যে যা বলবে। আর এদিকে একটা বাদামের চাটনি বানিয়েছিল। বাদামটা অবশ্য আমি বেটে দিলাম, কেননা তাড়াহুড়ো ছিল, ওর বাটতে দেরি হবে, তাই বাদামটা আমি বেটে দিলাম। তারপর ও কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে, কাঁচা লঙ্কা চিরা আর একটু কারি পাতা ফোড়নে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল বাটা বাদামটা। আর এর মধ্যে মশলা সেরকম কিছুই না, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জল দিয়ে ফুটিয়ে নিয়েছিল। তো আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছিলো। আমি আজকে দুপুরে খাবার সময় একটু আমসত্ত্বর চাটনিও বানিয়েছিলাম। এক জেঠিমা আমসত্ত্ব দিয়েছিল ঘরের তৈরি, সেই আমসত্ত্ব দিয়ে আমরা চাটনি বানিয়ে খাচ্ছি। তো সেই চাটনি আর এই বাদামের চাটনি একসঙ্গে এই গোলা রুটিগুলো খেতে এত ভালো লাগছিল, কি বলবো। আপনারাও মাঝে মধ্যে জলখাবারে অথবা রাত্রের খাবারে এরকম বানিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে, এটুকু বলতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।